দুর্গতদের পাশে থাকা সন্ন্যাসীর বিরুদ্ধে বাংলাদেশের দেশদ্রোহের মামলা। বাংলাদেশ জুড়ে হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত, কড়া বার্তা দিল দিল্লি। লাগাতার আক্রান্ত হিন্দু সহ সংখ্যালঘুরা, ফের কড়া বার্তা ভারতের। খুন, লুট, হামলা থেকে মহিলাদের উপর লাগাতার অত্যাচার, হিন্দুদের মন্দিরে হামলা, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হিন্দু সহ সবার সুরক্ষার দায়িত্ব মনে করিয়ে ঢাকাকে কড়া বার্তা দিল দিল্লি। 5 দিন ধরে জেলে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, কবে মুক্তি? প্রশ্ন ইসকনে। লাগাতার আক্রান্ত হিন্দু সহ সংখ্যালঘুরা, ফের কড়া বার্তা ভারতের। যে ব্যবস্থা নিক অবিলম্বে বাংলাদেশ সরকার, কড়া বার্তা দিল্লি। দুর্গতদের পাশে থাকা সন্ন্যাসীর বিরুদ্ধেই বাংলাদেশের দেশদ্রোহের মামলা, তাই নিয়ে কড়া বার্তা দিল দিল্লি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, একেবারে স্পষ্ট করে দিল ভারত যে অবিলম্বে যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তাদের নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করতে হবে ঢাকাকে, বাংলাদেশকে। একেবারে দেখো, আরও একবার ভারতের কড়া বার্তা এবং যে বিষয়টা বলা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে আক্রমণ নেমে এসছে, সেই ক্ষেত্রে কী ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার, সেক্ষেত্রে একেবারে কিন্তু সুনিশ্চিত করে জানাতে হবে। তবে আমরা এই মুহূর্তে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তরের সামনে রয়েছি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে আঁচ, সেই আঁচ এসে পৌঁছেছে এ রাজ্যে কলকাতায়। এবং সেক্ষেত্রে গতকাল বা পরশুদিন এখানে বিক্ষোভ দেখেছি আমরা, এবং সেক্ষেত্রে আজকে দেখতে পাচ্ছি সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের তরফ থেকে তারা এসছেন, এবং এসে তাদের প্রতিনিধি দল এসে কিন্তু বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের যে দপ্তর, সেই দপ্তরে তারা গেছেন, এবং সেখানে গিয়ে তারা যে তাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশন তারা দিতে চাইছেন। এবং এই যে ডেপুটেশন দিতে চাইছেন, মূলত কি বার্তা দিতে চাইছেন? আমাদের আমরা বার্তা এটাই দিতে চাইছি যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেভাবে নিপীড়ন চলছে, যেভাবে অত্যাচার চলছে মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা সেটাকে বন্ধ যাতে হয়, সেটার জন্যই আজকের আমরা ডেপুটেশন দিতে এসেছি। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. We see ISKCON as a globally well-regarded organization with a strong record of social service. As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. We've made our position very clear as far as the situation of minorities, Hindus and minorities in Bangladesh is concerned, and we have raised this matter with Bangladesh. গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসীকে, আর চাপে ফেলতে এবার বাংলাদেশে পর অ্যাকাউন্ট ফ্রিজ। বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ 30 দিনের জন্য। অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক তদন্তকারী সংস্থা। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ প্রসঙ্গে কি বলছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, শোনাবো। আপনারা জানেন কি একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার হয়। যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন, তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না। বেসিক যে জিনিস আছে কত খেতেও পারবে না। ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, অনেক কিছু থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু আছে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী
ওখানে থাকছে, ওটা একটা এক্সপেন্ডিচার আছে। তো যদি ও সূত্রটা, যদি আপনারা এই যে তথ্যটা দিলেন কি ওটা বন্ধ করা হচ্ছে ব্যাংক, এটা খুব আনফর্চুনেট। আমি কি বলতে পারি, প্রশ্ন যে আপনারা এই জায়গাতে কি ধরনের দৈত্য এক্সপেক্ট করছেন, মানে কি ধরনের সলিউশন, এটা তো এক্সপেক্ট করবেন, কি ধরনের সলিউশন এক্সপেক্ট করছেন? আমরা এটাই সলিউশনকে, যেটা ইসকনকে আমি জানি না কেন টার্গেট করা হচ্ছে, আমি এটাই বলার চেষ্টা করছি কি এত ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে, আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন, একটা যে চিঠি আছে চিঠিকেও আমরা কষ্ট পৌঁছাই না। আমাদের খাওয়াতে, আমাদের বচনে, আমাদের ব্যবহারে, আমাদের রহন সহনে কোনো মাধ্যমে আমরা কাউকে কষ্ট পৌঁছাতে চাই না। তাহলে এরকম যে সমাজ আছে, সোসাইটি আছে, ওদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার চেষ্টা, এটা খুব দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যপূর্ণ।